আচ্ছা, কমপ্লেক্স নাম্বার আমরা নাম্বার সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে মানে কোয়ান্টিটিতে কাউন্টিং করলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে কথা, কারণ কমপ্লেক্স নাম্বারের মধ্যে সব নাম্বার কন্টেন করে, সব নাম্বার। ঠিক আছে, এবার কমপ্লেক্স নাম্বারে কয়টা পার্ট? কমপ্লেক্স নাম্বারে দুইটা পার্টে ডিভাইড করা যায়। ঠিক আছে, ফার্স্ট ওয়ান ইজ ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, ইমাজিনারি ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার নেক্সট হচ্ছে রিয়েল নাম্বারটারে এবার আমরা কি করি, দুইটা পার্টে ডিভাইড করি, ঠিক না? রিয়েল নাম্বারটা দুইটা পার্টে ডিভাইড হয়। ঠিক আছে, রিয়েল নাম্বার দুইটা পার্টে ডিভাইড হয়। ফার্স্ট পার্ট উইল বি রেশনাল নাম্বার। ঠিক আছে কথা, রেশনাল নাম্বার। আর সেকেন্ড পার্ট উইল বি ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এবার রেশনাল নাম্বারটারে আমরা কি করি, আবার দুইটা পার্টে ডিভাইড করি। ঠিক আছে, ফার্স্ট পার্ট উইল বি ফ্র্যাকশন, যেটা আমরা জানা আছে অলরেডি, ফ্র্যাকশন। ঠিক আছে, সেকেন্ড পার্ট উইল বি ইন্টিজার। ঠিক আছে, নেক্সট ইন্টিজারটারে আমরা আবার তিনটা পার্টে ডিভাইড করি। ফার্স্ট পার্ট উইল বি পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, সেকেন্ড পার্ট হইব কি নেগেটিভ ইন্টিজার। এটা হবো নিউট্রাল, মানে যেটার মধ্যে জিরো ইনক্লুড থাকবো। আর নেক্সট হবো নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, আর পজিটিভ ইন্টিজারটা আমরা কই কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আর ন্যাচারাল নাম্বার আর জিরো মিললে হইব কি, এটা মিললে হইব হচ্ছে হোল নাম্বার। এটা মিললে হইব হোল নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট, একটা হচ্ছে কি রেশনাল নাম্বার আর রিয়েল নাম্বার, আর একটা ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারের দুইটা পার্ট, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। দেন ফ্র্যাকশন, ইন্টিজার। ইন্টিজারের তিনটা পার্ট, পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল। ন্যাচারাল নাম্বার হচ্ছে পজিটিভ ইন্টিজার, পজিটিভ আর নিউট্রাল মিললে হোল নাম্বার। কোনটারে কিতা দিয়ে ডিনোট করে? প্রত্যেকটা তো কিছু ডিনোট থাকে না, ডিনোট করা যায়। সবটি কি এক একটা সেট না, এক একটা কি নাম্বার সেট। ঠিক আছে, আচ্ছা, কমপ্লেক্স নাম্বার সেট এটারে কি দিয়ে ডিনোট করি আমরা? কমপ্লেক্স নাম্বার সেট এটারে কি দিয়ে ডিনোট করি আমরা? এটা সি দিয়ে ডিনোট করি সবসময়, সি। ঠিক আছে, আর কি কইছিলাম, কলেজে উঠলে এবং কাটা দিয়ে দিব। ঠিক আছে, সি। ঠিক আছে, রিয়েল নাম্বার ক্যাপিটাল আর। ঠিক আছে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করে। ঠিক আছে, ইমাজিনারি নাম্বার কোনো কিছু দিয়ে ডিনোট করে না। রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার হচ্ছে কিউ, কিউ দিয়ে ডিনোট করে। ইরেশনাল নাম্বার কিউ কমপ্লিমেন্ট দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এরপরে ইন্টিজার আই বা জেড দিয়ে ডিনোট করা হয়। ফ্র্যাকশন, ফ্র্যাকশনে কিছু দিয়ে না। পজিটিভ ইন্টিজার আই প্লাস বা জেড প্লাস দিয়ে ডিনোট করে। আচ্ছা, বইয়ের মধ্যে কেমনে দেখবা, ক্যাপিটালে মানে ক্যাপিটালে থাকবো বাট বোল্ড, বোল্ড থাকবো, এটা কালো কালারে বোল্ড রাখবো, বুঝা নিবা এটা। ঠিক আছে, আর নেগেটিভ ইন্টিজার আই মাইনাস বা জেড মাইনাস। ঠিক আছে, হোল নাম্বার ডাব্লিউ, আর ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল এন। ঠিক আছে, এসব দিয়ে ডিনোট করি, এটা সব আয়া পড়ছে নাম্বার সিস্টেমে, ঠিক না? আচ্ছা, এবার এই পার্টটা তো অলরেডি আগে ডিসকাস করা হয়েছে, এই পার্টটা ঠিক না, এই পার্টটা ফুললি ডিসকাস করা হয়েছে। এবার কমপ্লেক্স নাম্বারটা কিটা? কমপ্লেক্স নাম্বারের সেটটারে এটা দিয়ে ডিনোট করে, আর নাম্বারটারে আমরা জেড দিয়ে ডিনোট করি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, নাম্বারটারে আমরা কি দিয়ে ডিনোট করি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। যে জায়গার মধ্যে এক্স আর ওয়াইটা হচ্ছে আমার কি রিয়েল নাম্বার, মনে রাখবা এটা খুব ইম্পর্টেন্ট। এক্স কমা ওয়াই বিলংস টু আর। ঠিক আছে,
এক্স কমা ওয়াই বিলংস টু আর, তখন এই যে এক্সটা আছে এটার আমরা কই রিয়েল পার্ট, ঠিক আছে, এটার আমরা কই কি রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড, ঠিক আছে, আর ওয়াইডার আমরা কই কি ইমাজিনারি পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড। আর ডিনোট করা হয় কি দিয়া, আর ই অফ জেড, এরকম ভাবে আর ই অফ জেড মানে রিয়েল পার্ট অফ জেড, আর ইমাজিনারি পার্টটারে ডিনোট করা হয় আই এম অফ জেড, ঠিক আছে। আচ্ছা, তার মানে রিয়েল পার্ট কি হয়, রিয়েল পার্টটা হচ্ছে আমার এক্স আর ইমাজিনারি পার্টটা হচ্ছে আমার কত ওয়াই। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার কইছিলাম কিটা এই যে আইডা, আইডা কিটা অ্যাকচুয়ালি, আইডা হচ্ছে আমার আইওটা, ঠিক আছে, আইওটা। তার মানে এটা হচ্ছে আইওটাটা হচ্ছে আমার কি কমপ্লেক্স আইডেন্টিটি, কমপ্লেক্স আইডেন্টিটি, ঠিক আছে। কোনো একটা নাম্বারের মধ্যে আই থাকলেই আমরা বুঝবো কি এটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, আইওটা। এবার মেইন মেইন স্টার্টিংটা কোনখান থেকে হয়েছে, একটা কনফারেন্স হয়েছে, এই কনফারেন্সের মধ্যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিছে সলভ করার লাগে, ওইটা থেকেই কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি, ঠিক আছে। কোয়াড্রেটিক মেইন কোয়াড্রেটিকশনটা দিছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, সলভ করো এটা। তো সবাই তো কইতাছে এটা কি পসিবল না, যে সময় প্রথম দিকে আর কি এটা পসিবল না, তো একজন কইতেছে হ পসিবল, এটা পসিবল হতো না। এবার এটার কি করছে, এবার হে সলভ করতে করতে কি করছে কমপ্লেক্স নাম্বারটা আনছে এভাবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, দেন এক্স ইকুয়ালস টু করছে কি প্লাস মাইনাস আন্ডার রুট মাইনাস ওয়ান, দেন এবার কইতেছে কি আন্ডার রুট মাইনাস ওয়ান দ্বারা আমি আই কনসিডার করুম। আর তখন কোনো একটা জিনিস ধর কোনো একটা স্টেটমেন্ট আমি দিলাম, বাট এটার লজিক তো থাকতে লাগবে। বেসিক্যালি অ্যালজেব্রা পার্ট না কমপ্লেক্স নাম্বার, অ্যালজেব্রা কারে কয়, যেটার মধ্যে অ্যালজেব্রিক অপারেশন ইউজ করা যাবে, একদম প্রাইমারি কাজ আছে কি অ্যালজেব্রিক অপারেশন ইউজ করা যাবে। অ্যালজেব্রিক অপারেশনের মধ্যে প্লাস আয়ে মাইনাস আয়ে ইন্টু আয়ে ডিভাইড আয়ে, ঠিক আছে। এবং তোমার অবশ্যই ওই যে অ্যালজেব্রিক অপারেশনটা না এটা প্রপার ওয়েতে ডিসকাস করতে লাগবে। যেমন আমরা যেমন রিয়েল নাম্বার করি, রিয়েল নাম্বারের অপারেশন সেটের অপারেশনটি টোটালি আলাদা না, অপারেশনটির মধ্যে কিতা কিতা আছে ইউনিয়ন, অন ইউনিয়ন আর সাম কি সেম কথা, সেম কথা না, তারা আলাদা একটা স্ট্রাকচার করে দিল ইউনিয়নের, ইন্টারসেকশনের আলাদা স্ট্রাকচার, প্রপার একটা ডেফিনেশন দিয়েছে। এবং ডেফিনেশন কোনো সময় কিন্তু চেঞ্জ হয় না, এমন না যে হঠাৎ করে অক্ষণ করলে একরকম আরেক রকম, মানে একটু পরে যায় এগুলো যে আরেক রকম, এরকম হতো না, পসিবল না, ঠিক আছে কথা। তো হে যেহেতু মানে এটার মধ্যে হলো স্টে করলো যে কমপ্লেক্স নাম্বার হইব, দেন এবার কমপ্লেক্স নাম্বার উপর এবার কাজ শুরু হয়েছে এবং প্রত্যেকটা লজিক্যাল রিজন দিতে লাগছে। তো দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু কি আছে প্লাস মাইনাস আই। তো এটার থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝাচ্ছে কি আই এর ভ্যালু কত আন্ডার রুট মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা একটা গ্রিক লেটার, আন্ডার রুট মাইনাস ওয়ান দ্বারা আমরা আইওটা দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার যে কোনো নাম্বার যদি আমরা এরকম নিই, ধর থ্রি প্লাস আন্ডার রুট মাইনাস ফাইভ, তাহলে এটা কি কমপ্লেক্স নাম্বার না ইমাজিনারি নাম্বার? কমপ্লেক্স নাম্বার অবভিয়াসলি। তাহলে আমি কি ইমাজিনারি নাম্বার করতে পারতাম না, এটারে ইমাজিনারি নাম্বার পাওয়া যায়, রিয়েল নাম্বার পাওয়া যাবে না, পাওয়া যেত না। আচ্ছা, তাহলে এইটারে সিম্পলিটেড মানে সিম্পলিফাইড ফর্মটা কি হবে, এটার থ্রি প্লাস রুট ফাইভ আই, থ্রি প্লাস কত হবো থ্রি প্লাস রুট ফাইভ ইন্টু আই, ঠিক আছে। আচ্ছা, এবার আন্ডার রুট মাইনাস সেভেন প্লাস সিক্স দিলাম, তাহলে এটা কত হবো সিক্স প্লাস রুট সেভেন ইন্টু আই, ক্লিয়ার। তাহলে এটিরে আমরা কি করবো কমপ্লেক্স নাম্বার করবো। আচ্ছা, কোনো জায়গাটার মধ্যে যদি এরকম থাকে জেড ওয়ান দিলাম, জেড ওয়ান দিয়া লিখলাম হচ্ছে অনলি থ্রি আই, এটা কি কমপ্লেক্স নাম্বার? হ্যাঁ, এটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এটার এক্স কত জিরো আর ওয়াই থ্রি। আচ্ছা, জেড টু দিলাম, দিয়ে আমি দিলাম অনলি মাইনাস আই,
তখন এটা কমপ্লেক্স নাম্বার। ওয়াই কত, এক্স কত, 0। আচ্ছা, জেড থ্রি দিলাম, জেড থ্রি দিয়ে দিলাম হচ্ছে 3 অনলি। এটা কি কমপ্লেক্স নাম্বার? কমপ্লেক্স নাম্বার না, কি নাম্বার এটা? রিয়েল নাম্বার। আচ্ছা, মানে আমার বাবার বাসা হয়েছে এটা, আমি জন্মগ্রহণ করছি এই জায়গার মধ্যে, কারণ আমি বাবার বাসা থাকতাম না, অন্য জায়গায় যাবো গা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কি লিখলাম এটার মধ্যে, এক্স কমা ওয়াই বিলংস টু আর, ওয়াইটা কি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের মধ্যে 0 ইনক্লুড হয় না, হয়তো। তার মানে কি 3 প্লাস 0 ইন্টু আই, তার মানে এটাও একটা কি কমপ্লেক্স নাম্বার। তার মানে যে কোনো রিয়েল নাম্বার নাও সবই কমপ্লেক্স নাম্বার। স্টেটমেন্ট লেখো, এভরি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, এভরি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, এভরি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, every real number is a complex number but may or converse may or may not be true. যেমন এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা রিয়েল নাম্বার করতেছি আমরা, ঠিক আছে, লিখলাম কি মে অর মে নট বি ট্রু। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার হয়েছে। নেক্সট।